বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্যামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাজশ্রী গ্রাম পঞ্চায়েতের আরগড়িয়া গ্রামে জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান গত 4 ফেব্রুয়ারি রবিবার বৈকাল 3টায় হয়ে গেল। উদ্বোধন করলেন শ্যামপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক কালীপদ মণ্ডল মহাশয়। সেই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের মাননীয় কর্মাধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় প্রিয় নেতা জুলফিকার আলী মোল্লা মহাশয়। উপস্থিত ছিলেন শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সম্মানীয় শ্রদ্ধেয় নদেবাসী জানা মহাশয়, শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিডিও মাননীয় সঞ্জু গুহ মজুমদার মহাশয়। সেই সঙ্গে উপস্থিত ছিলেন শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শ্রীমতী কান্তামান্না মহাশয়া। উপস্থিত ছিলেন বাজশ্রী গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সর্বজন শ্রদ্ধেয় প্রিয় নেতা উন্নয়ন কাণ্ডারি শ্যামসুন্দর মেটিয়া মহাশয় এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন বাজশ্রী গ্রাম পঞ্চায়েতের সদস্যা নূরজাহান খাতুন। বাজশ্রী গ্রাম পঞ্চায়েতের প্রায় 25টি সংসদের মধ্যে 22টি গ্রামে এই পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ এবং সেই সঙ্গে বাড়ি বাড়ি পানীয় জল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অঙ্গীকারবদ্ধ তিনি হয়েছিলেন যে প্রতি বাড়িতে বাড়িতে তিনি জল পৌঁছে দেবেন, তারই প্রচেষ্টা স্বরূপ আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 22টি গ্রামে ইতিমধ্যেই প্রতিটি মানুষের ঘরে ঘরে পানীয় জল সরবরাহ করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। ধাতু মিশছে যে ধাতুগুলো মানব শরীরে গেলে তার কিছু বিরূপ প্রতিক্রিয়া ঘটে এবং শরীরে নানান ধরনের রোগের সৃষ্টি হয় এবং বেশিরভাগই এবং দেখবেন বহু মানুষ আজকে আমাদের মধ্যে সমাজে আছে জলের কারণে শুধুমাত্র কিডনির নানান রোগে ভুগছে। এই জন্য জলকে বাঁচাতে হবে যতদূর সম্ভব, যদি আমাদের মানব সভ্যতা মানব জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং জলকে বাঁচাতে পারবো কি করে? জলটা নিত্য প্রয়োজনীয় ব্যাপার জিনিস, রান্না বান্না করতেও কাজে লাগবে, ধোয়ার কাজেও লাগবে, চাষের কাজে। অফিসে বসে আমরা পরিকল্পনা নিশ্চিত করে সরকারি যে সমস্ত সিস্টেমগুলো আছে, পোর্টালগুলো আছে, সেখানে আমরা পৌঁছে দিয়েছি। আমরা বাংলার মামাটি মানুষের সরকার, বাংলার মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, আর্থিকভাবে বাংলাকে হাতে না মেরে ভাতে মারার ঘৃণ্য চক্রান্ত, তাতেও বাংলার উন্নয়ন থমকে যায়নি। সেই জন্যই তো আরগড়িয়া গ্রামে আজকে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য এই অঞ্চলের প্রধান, এই অঞ্চলের মেম্বাররা উদ্যোগ গ্রহণ করেছেন। এখান থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে করতালি দিয়ে আপনারা অভিনন্দন জানাবেন না? কেন্দ্রের 100 দিনের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ। গতকালই ধর্মতলায় বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে দাঁড়িয়ে বাংলার 21 কোটি 100 দিনের শ্রমিক, যারা 21 লক্ষ 100 দিনের শ্রমিক, যারা বিগত 2 বছর 2.5 বছর ধরে কাজ করেছে, সেই 100 দিনের টাকা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রের বিজেপি সরকার আটকে দিয়েছে। গরিব মানুষের রুটিতে তারা টান দিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলন করেছেন, আবেদন করেছেন, তাতেও কেন্দ্রীয় সরকার কোনো ভ্রুক্ষেপ করেননি। বাংলার মুখ্যমন্ত্রী গতকালই 21 লক্ষ লেবারকে জব কার্ডের যারা বকেয়া প্রাপক তাদের অ্যাকাউন্টে আগামী 17 তারিখে টাকা পৌঁছে দেওয়ার জন্য তিনি ঘোষণা করেছেন। 100 দিনের যারা শ্রমিক তাদের কাছে আমরা বলবো বাংলার মুখ্যমন্ত্রীকে করতালি দিয়ে ধন্যবাদ জানাবেন। 2 বছর ধরে বাংলায় 100 দিনের শ্রমিকের টাকা বন্ধ ছিল। কি ছিল বাংলার মানুষের অপরাধ? কি ছিল সেই শ্রমিকের অপরাধ যে 2 বছর ধরে তাদের নিজের টাকা, তাদের হকের টাকা, তাদের কাজের টাকা বন্ধ করে দিয়েছে? 100 দিনের শ্রমিকদের অপরাধ ছিল 2021 সালে বাংলার মুখ্যমন্ত্রীকে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় বসিয়েছেন, তাই ছিল তাদের অপরাধ। সেই অপরাধের জন্য আজও কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার 100 দিনের বকেয়া টাকা বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা বাড়ি তৈরির টাকা বন্ধ করে দিয়েছে। বাংলার গ্রাম উন্নয়নের সমস্ত টাকা এরা বন্ধ করে দিয়েছে। তৎসত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে 12,000 কিলোমিটার
ঢালাই রাস্তা শুভ সূচনা করার জন্য নির্দেশ দিয়েছেন এবং অর্থ মঞ্জুর করেছেন। শুধু বাংলা আবাস যোজনা নয়, এখানকার এই গ্রামের যারা বয়স্ক মায়েরা বাবারা আছেন, যাদের বয়স 60 ঊর্ধ্ব হয়েছে, তারা বিডি অফিসের নির্ধারিত দুয়ারে সরকারি অঞ্চলে অঞ্চলে আবেদন করেছে। বয়স্ক মানুষ তাদের বার্ধক্য ভাতা ইতিমধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। যারা নিন্দুক, যারা সমালোচক, তাদের কাছে আমরা বিনীতভাবে বলতে চাই, যিনি ভারত মাতাকে জিন্দাবাদ বলছেন, যিনি নরেন্দ্র মোদীর জয়ধ্বনি দিয়ে বেড়াচ্ছেন, আমাদের কোনো আপত্তি নেই। তার জাগ্রত বিবেকের কাছে আমরা বলে যাই, বন্ধু, তুমি ভারত মাতা কি জিন্দাবাদ বলছো, তোমার বাবার বয়স 60 হয়ে গেছে, তোমার মার বয়স 60 হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্ধক্য ভাতা প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে, তোমার বাবার অ্যাকাউন্টে, তোমার মার অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলার সরকারকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থনৈতিকভাবে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য চক্রান্তে সামিল হয়েছিল। তাই বাংলার মানুষকে, আরগড়িয়ার মানুষকে শপথ নিতে হবে, যারা গ্রাম উন্নয়নের কাজ করছে শ্যামবাবুদের নেতৃত্বে, এই ব্লকের যা পঞ্চায়েত সমিতি কান্তা মান্নাদের নেতৃত্বে, এই এলাকার বিধায়ক কালীপদ মন্ডলদের নেতৃত্বে, এই এলাকার পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি নদেবাসী জানাদের নেতৃত্বে আমরা সারা শ্যামপুর বিধানসভা জুড়ে, শ্যামপুর 2 ব্লক জুড়ে আমরা গ্রাম উন্নয়নের গতিকে আমরা আপনাদের সঙ্গে নিয়ে ত্বরান্বিত করছি। আমাদের সাহস আছে, আমাদের বুকের পাটা আছে যে আমরা মানুষকে সামনে নিয়ে প্রকল্প ব্যয়গত কি ধরনের ঢালাই রাস্তা হবে, কি ধরনের পানীয় জলের প্রকল্প হবে, কতগুলো মানুষ তার পরিষেবা পাবে, আমরা পরিষ্কার করে মানুষের কাছে বলে দিয়ে আমরা সেই ধরনের কাজ করতে অভ্যস্ত। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই নির্দেশ দিয়েছেন। তাই আসুন, আজকের এই প্রকল্পের যে জল প্রকল্প, এর সার্বিক সাফল্য কামনা করে আগামী দিনে আপনাদের নেতৃত্বে মায়েরা, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ভারতবর্ষের মানুষের কাছে প্রতিষ্ঠিত করেছেন বাংলার লক্ষ্মী, অর্থাৎ ঘরের লক্ষ্মী, আপনাদেরকে লক্ষ্মীর সঙ্গে তুলনা করে আপনাদের লক্ষ্মীর ভান্ডারেরও প্রকল্পের অর্থ বাড়িতে বাড়িতে আপনাদের মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। এটা অস্বীকার করতে পারবেন না। যারা ভোটের সময় এসে নিন্দুক, যারা সমালোচক, সারা বছর যাদের খুঁজে পাবেন না, এখানকার রেশন কার্ড 2 টাকা, 1 টাকা, 2 টাকায় করতে হবে, এখানকার বয়স্ক মানুষের বার্ধক্য ভাতা কিভাবে পাবে, এখানকার কৃষক বন্ধু কিভাবে কৃষক বন্ধুর প্রিমিয়ামটা পাবে, এখানকার কন্যাশ্রী যারা কলেজে পড়ে তারা কন্যাশ্রীর 25,000 টাকা কি করে পাবে, এখানকার যারা বিবাহযোগ্য মহিলা, আপনার বাড়ির মেয়েরা, তারা কিভাবে রূপশ্রীর টাকা পাবে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শ্যামবাবুদের নেতৃত্বে এই এলাকার 25 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিয়ত আপনাদের সঙ্গে যোগাযোগ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবাগুলো বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। আর যারা ঘুম ভেঙে বসন্তের কোকিলের মতো এসে নির্বাচনের সময় দাঁড়িয়ে মাসিমা, কাকিমা, আমরা ভারতবর্ষের, আমরা বিজেপির দল, আমরা হিন্দুত্ববাদী দল, আমাদের হিন্দু দলের নেতা নরেন্দ্র মোদী, তাকে ভোট দাও, সারা বছর তাকে খুঁজে পাওয়া যাবে না, সারা বছর শ্যামমেটেদের খুঁজে পাওয়া যাবে, এই গ্রামের পঞ্চায়েতদের খুঁজে পাওয়া যাবে, আপনার বাড়িতে বাড়িতে পরিষেবা পৌঁছে দেবে। আর ভোটের সময় এসে চটকদারি কথাবার্তা বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে মিথ্যা কুৎসা অপবাদ করে তৃণমূল সরকার অর্থাৎ মামাটি মানুষের সমালোচনা করেন। দয়া করে সামনেই লোকসভা নির্বাচন, এদেরকেও যোগ্য জবাব দিতে হবে। যারা উন্নয়ন কর্মদক্ষ সোমনাথ ঘোড়াই, যারা হচ্ছে মৌমিতা দাস এবং বাজরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামবাবু এবং বাজরি গ্রাম পঞ্চায়েতের যে ছাতা বলা যায় বা সভাপতি আমাদের মোহাম্মদ মোহরচিল্লা, এছাড়াও এখানে উপস্থিত আছেন বাজরি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা শশাঙ্ক গড়ানি, ফদ্দুর মাঝি, আসানদার এবং মঞ্জু সামন্ত। এছাড়াও হচ্ছে এখানে সকল
এই গ্রামেরই যে মা বোনেরা সবাই উপস্থিত আছেন, সবাইকেই জানাই শ্যামপুর 2 পঞ্চায়েত সমিতির পক্ষ হইতে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ও নমস্কার জানিয়ে আমি 2-4 কথা বলবো। আগেই আমাদের শ্যামবাবু বলেছেন যে এই জল প্রকল্প যেটা করা হয়েছে, এটা যে 14টি অঞ্চল আছে তার মধ্যে হচ্ছে সত্যি বাগদি অঞ্চল অনেকটাই এগিয়ে আছে। বাগদি অঞ্চল এগিয়ে আছে মানে আমারও গর্ব, আমি নিজে বাগদি অঞ্চলে একদিন প্রধান ছিলাম। তাছাড়াও হচ্ছে আমারও গ্রামে হচ্ছে বাগদি অঞ্চল, তো সেই জন্যই হচ্ছে আমিও গর্বিত যে বাগদি অঞ্চল এতটাই এগিয়ে আছে। শুধু জল এটা আমি কমিটমেন্ট করতে পারি এখান থেকে। তাহলে আমি দেখছি যে সারা বাছড়ি অঞ্চলের, এই জন্যই বলছিলাম 14টা অঞ্চলের মধ্যে কালীবাবু থাকলে বলতেন যে সারা শ্যামপুর থানার কোথাও এত সংসদে পৌঁছতে পেরেছে কিনা বিশুদ্ধ পানীয় জল নিয়ে, বাছড়ি ছাড়া। দ্বিতীয়ত হাওড়া জেলার মধ্যে বললাম কেন, জেলার আর আমি যেটা আজও বিডিও সাহেব আছেন নতুন, মানে আমি এই জল সম্পর্কে 2-4টি কথা বলে দেবো। যারা আপনারা জল ব্যবহার করবেন, জলটাকে যত্রতত্র নষ্ট করবেন না। সাথে সাথে বলবো যে জলের যেখানে ট্যাপ অনর্গল না খোলা থাকে, কারণ এইটা মিষ্টি জল, মিঠা জল, এটা কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর খারাপের জায়গায় যাবে, আমাদের কিনে খেতে হবে, যেমন বিদেশে আমেরিকা থেকে শুরু করে